হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, হে মানব জাতি, একটা সময় তোমাদের মাঝে অতিবাহিত হয়েছে, উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিল না। সভ্য সমাজে তোমাকে নিয়ে কেউ আলোচনা করত না। আলোচনা করাটাকে আয়েব মনে করত, দোষ মনে করত। আমি আল্লাহ তার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর পর আমি আল্লাহ তার মধ্যে নকশা বানাইছি। বানানোর পর এত সুন্দর করে তোমাকে বানাইলাম, পৃথিবীর কোন প্রাণীকে এত সুন্দর করে বানাই নাই। কি ছিলা তুমি? কিছুই ছিলা। আল্লাহ বলেন, ওখান থেকে আমি সুন্দর করে তোমাকে বানাই। সুতরাং আল্লাহ পাক বলেন, তুমি যা কিছু করো, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার রবকে, তোমার খোদাকে, তাকে তোমার মনে রাখতে হবে। তোমার নবীকে, যে নবীর ওসিলায় বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছ, তার উসওয়া, তার আদর্শকে তোমার মধ্যে বাস্তবায়ন করতে হবে। তার আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ যদি তোমার মধ্যে বাস্তবায়ন করো, তাইলে দুনিয়াতেও তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পসিয়াক সুখান বান্দায়ে আজেজ কে সুনো, আল্লাহ व নবী अपने हकीकत को न भूलो। তুমি কে? তোমার রব কে? তুমি কার উম্মত? এই জিনিসগুলো তোমার সামনে রেখে তুমি চলো। যদি বাচ্চাটাকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ইসলামের শিক্ষা দেওয়া হয়, সুন্নাত শেখানো হয়, নামাজ শেখানো হয়, পর্দা শেখানো হয়, এরপরে বাংলাদেশের নামি দামি কোনো ভার্সিটিতে যদি লেখাপড়া, এমনকি পৃথিবীর নামি দামি ভার্সিটি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, যতই হোক আর যাই হোক, তাকে নাস্তিক আর মুরতাদ বানানো সম্ভব না। সকালবেলা পেঁয়াজ দিয়ে, মুড়ি দিয়ে যদি আপনি খান, দিনের বেলায় যত উন্নত মানের খাবারই খান, লাস্টের দিকে ঢেকুর আসলে কোনটা আসবে বলে? অথচ নামি দামি কমিউনিটি সেন্টারে আপনি খাইছেন, কিন্তু ওইটা তলে পড়ে গেছে। প্রথমে যেই জায়গাটা দখল করছে পেঁয়াজে, ওইটাই কিন্তু সবার উপরে। ঠিক কিনা বলেন? তাই আমাদের আকাবেরদের স্লোগান একটাই ছিল, প্রতিটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় তোমরা মক্তব করো, ওখান থেকে অন্তত পক্ষে মুসলমানের সন্তানদেরকে কোরআন শিখাও। এরপরে সে লয়ার হোক, এবার FCS করা ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, আসল জায়গা যেহেতু কোরআনে দখল করে নিছে, তাকে নাস্তিক আর মুরতাদ বানাইতে হবে। আজকে এই সকল বুদ্ধিজীবীর একটাই সমস্যা, এরা অনেক ডিগ্রি অর্জন করে, কিন্তু তাদের কলবের মধ্যে কোরআনের ডিগ্রি নাই। কথা বলে? চন্দে খানি হিকমতে ইউনানিয়াত, হিকমতে কুরআনিয়ার হামবখা। সব তুমি অর্জন করো। দেশ চালাতে গেলে ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, লয়ারের দরকার আছে, কোনো আপত্তি নাই। কিন্তু সবচেয়ে দামি গ্রন্থ, যে শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওইটা শিক্ষা করা ব্যতীত তুমি যদি দুনিয়ার কোনো ডিগ্রি অর্জন করো, দুনিয়ার কোনো সফলতা অর্জন করো, আল্লাহ ডাক দেয়া কয় এটা সফলতা নয়, এটা হলো চরম ব্যর্থতা। আসল শিক্ষা নাই। আসল শিক্ষা না থাকলে যা। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই আবদার করার কারণে, যে আল্লাহ, সবাইরে সমান বানানো যায় না। আল্লাহ পাক জবাব দিয়েছেন,
ফাআহবাবতু আন উশকারা। হে আদম, তুমি বুঝবা না, আমার ইচ্ছা হলো আমার বান্দারা যেন আমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আল্লাহ কয় দুনিয়ার নিজামটা কে বন্টন করছে? একটু জোরে বলতে হবে, কে? কিসমত কিয়া हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया। बुलबुल को दिया नाला परवाना को जलना, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ নিজেই বন্টন করছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার নিজামটা আল্লাহ বলেন আমি বন্টন করে দিয়েছি। ওয়া রাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। একজনকে ধনী বানাইছি, আরেকজনকে গরিব বানাইছি। একজনকে মালিক বানাইছি, আরেকজনকে চাকর বানাইছি। একজনকে কালো, আরেকজনকে সুন্দর। একজন প্যাসেঞ্জার, আরেকজন ড্রাইভার। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো দেখি, আব্বা জানের এই আবদার যদি আল্লাহ কবুল করতেন, তা আপনার এই সিঙ্গুরিয়া থেকে যদি আপনারা কি চেওয়ারা গয়নাটাকে, বা আপনারা যদি লাকসাম যান অথবা 14 গ্রাম যান, কেউ যদি অটো না চালাইতো, রিক্সা না চালাইতো, তাহলে কি হাঁটা ছাড়া কোনো বিকল্প ছিল? কথা কয়। তাহলে একজন ড্রাইভার হয়, একজন প্যাসেঞ্জার বহন করে, সে খুশি, আরেকজন যাত্রী হয়ে খুশি। কথা বলেন ঠিক কিনা? সবাই যদি ফ্যাক্টরির মালিক হয়ে যাইত, তাহলে কি ওয়ার্কার খুঁজে পাওয়া যাইত? কথা কম। ওয়ার্কার খুঁজে পাওয়া যাইত না, মালিকের নিজেই সেলাই করা লাগতো। যত প্রোডাক্টস মালিকের নিজেই রেডি করা লাগতো। মালিক এখন এসি রুমে বসে ঠিক মতো ডেলিভারি দিয়ে খুশি, আর ওয়ার্কাররা মাসের বেতন ঠিক মতো পায়া খুশি। নাকি কেউ বেজার আছে? দেখবেন অটোওয়ালা, রিক্সাওয়ালা যখন প্যাসেঞ্জার থাকে না, যাত্রী থাকে না, খালি রাস্তা দিয়ে যায় আর ভাটিয়ালি সুরে গান গায়। কথা বলে কি মনের দুঃখে গান গায় না, খুশিতে? নৌকা যে চালায়, নৌকা সারা রাত সারা দিন নদীর মধ্যে নৌকা চালায়, ও দেখবেন পালোরায়া এমন সোনা বন্ধুর গান গায়। কথা কন ঠিক কিনা? এ কি খুশিতে গায় না বেজার হয়ে গায়? খুশিতে। সবাই যার যার কর্মস্থলে খুশি। এই নিজামটা কে সাজাইছে? হযরত আদমকে আল্লাহ বললেন, আদম তুমি বুঝবা না, আমি আল্লাহ বেশ কম করে বানাইলাম। একজন আরেকজনকে দেখে শুকরিয়া আদায় করবে, গরিব ধনীকে দেখে শুকরিয়া আদায় করবে। আল্লাহ আমার এত মাল না গাই, তাই আমি শান্তিতে ঘুমাই। ধনী তো রাত্রে কয়েকবার চিল্লায় ওঠে আর বলে ডাকাত ডাকাত। কারণ সব সময় তার মালের টেনশন তাকে পীড়া দেয়, সব সময় তাকে কষ্ট দেয়। আর আমার কোনো টেনশন নাই, শাক সুটকি দিয়া খায়, আমি নাকটাই না ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? সুন্দর মানুষটা কালো মানুষকে দেখে শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমাকে কত সুন্দর করে তুমি বানাইছো, তাকে তো তুমি কালো করে বানাইছো। আল্লাহ 1000 বার যদি তোমার শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? প্যাসেঞ্জার গাড়িতে বসে মোবাইলে কথা বলতে বলতে 10-20 কিলো 30 কিলো চলে যায়। নামার পর ভাড়া দেয়, আরামে বসে চলে গেছে।
ড্রাইভারকে ভাড়া দেওয়ার পর ড্রাইভার কয়, স্যার নাম্বারটা নিয়ে যান, যত রাতেই হোক না কেন আমারে ফোন দিলেই আমি উপস্থিত হয়ে যাব। কথা বলেন ঠিক কেন? খুশি না বেজা? ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া। আল্লাহ বলেন, একজন মালিক হবে আর একজন কর্মচারী হবে, একজন ড্রাইভার হবে আর একজন যাত্রী হবে, একজন ধনী হবে আর একজন গরিব হবে। আল্লাহ কয়, এইভাবে যদি আমি নিজাম না সাজাইতাম, দুনিয়াটা আর কোন তারতিব আর কোন শৃঙ্খলা বজায় থাকতো না। আদম আলাইহিস সালামের আল্লাহ বলেন, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা সবক দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ইলামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়া লা রাব্বা গায়রি ওয়া লা তুশরিকু বি শাইআ। আমি বিস্তারিত আলোচনা করার সময় নাই, শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি। মনে রাখবে, লা ইলাহা গায়রি, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। সিজদা দিবা তো আমার কুদরতি পায়ে সিজদা দিবা, কোন ল্যাংটাসা বদনাসা খেদাসার দরবারে গিয়া সেজদা দিবা না। কথা বলেন? আরে আমি যদি আর একটু ডিপলি যাই আপনারা অবাক হবেন। উলামায়ে কেরাম জানেন, আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই চেহারাটা হলো আল্লাহর কুদরতের নিদর্শন। চেহারার দিকে তাকাইলে একটা মানুষ আল্লাহকে চিনার জন্য যথেষ্ট। আর আল্লাহ বলেন, এই চেহারাটা, এখানে দামি দামি সব জিনিসগুলো আমি আল্লাহ আমার কুদরতি হাতে সেট আপ দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ফিকহার কিতাবের মধ্যে মাসআলা আছে, আয-যরবু ফিল ওয়াজহ হারামুন। চেহারার মধ্যে আঘাত করা, আপনি বাবা হন, মা হন, আপনি উস্তাদ হন, আপনি অভিভাবক হন, শাসন করার অধিকার আছে। লা তারফা আনহুম আশাকা আদাবা। এখন তো শাসন সরকারি ভাবে আইন করে উঠাই দিয়েছে। কথা কোন ঠিক কে? আর শাসন উঠানোর কারণে ছাত্ররা সিগারেটের টান দিয়া ধোঁয়াটা শিক্ষকের নাক বরাবর দেয়। আপনাদের এলাকার বাচ্চারা ভালো আছে, অন্য এলাকার কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? শাসন না থাকার কারণে বেয়াদব হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমরা যারা স্কুলে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, এখনো স্কুলের প্রাইমারি টিচার, মাদ্রাসার মক্তবের টিচারকে দেখলে আমরা দূরের থেকেই জবুতুবু হয়ে উস্তাদকে সালাম দিই। কথা বলেন ঠিক কিনা? উস্তাদকে ভালো মন্দ জিজ্ঞাসা করি। এখন কি এই আদব আখলাক আছে? এখন যদি ক্লাসের টিচার বলে, কেন সবক ইয়াদ হলো না, পড়া কেন তুমি ইয়াদ করলা না, কয় কথা কম কম, পিছনে কিন্তু টুস আছে, বাইরে করে টুস করে বলাম। কথা কয় না, আছে না নাই? আদব নাই, আদব চলে গেছে। তো লা ইলাহা গায়রি, আল্লাহ বলেন এই চেহারাটা আমি কুদরতি হাতে বানাইছি। আপনি বাবা হতে পারেন, মা হতে পারেন, অভিভাবক হতে পারেন, চেহারার মধ্যে আঘাত করা জায়েজ নাই। যদি ছাত্রের চেহারার মধ্যে আঘাত করে, সন্তানের চেহারার মধ্যে আঘাত করে, আল্লাহর আদালতের আসামি হয়। নাউজুবিল্লাহ বলেন, জায়েজ নাই। আমার কথা ভুল হয়ে থাকলে ইয়াকুব শাহ হুজুর আছে, মোহতারাম শাহ হুজুর, সদরে মোহতারাম হুজুর আছে, বাণী যিনি, ওনারা আছেন, অনেক বড় মাপের আলেম। জিজ্ঞাসা করেন যে হুজুর যে ঢাকা থেকে এসে ফতোয়া দিল চেহারার মধ্যে বলে আঘাত করা জায়েজ নাই, এটা সঠিক না বেটি? কারণ এই চেহারা দিয়ে আল্লাহকে চেনা যায়। এই জন্য আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ বলেন এই কপাল আমি বানাইছি, নত করবি, সিজদা দিবি তো আমার কুদরতি পায়ে দিবে। কোন ভন্ডের দরবারে, কোন মাজারে গিয়ে সিজদা দেওয়ার পারমিশন নাই। সিজদা দিলে ইমান থাকে না, যায় আর জোরে কর, মুশরিক হয়ে যা, বেঈমান হয়ে যা। আর শয়তান এত চালাক, এত চতুর, এত বিচক্ষণ, কোটি কোটি মানুষকে মাজারে নিয়ে বেঈমান বানাইতেছে। আর এরা মনে করতেছে আমাদের চাইতে এরা বড় কামেল। আমরা যদি কোনো কথা কয়, মোল্লারা কি জানে? মোল্লারা জানে শরীয়ত, আমরা জানি মরার পথ। কথা কয় না। মারিফত মানে কি? মরার পথ। এরা যে মারিফতের কথা কয়, এটা মারিফত নয়, এটা কি? মরার পথ।
শরীয়তের ভাষায় বলে 5 ওয়াক্ত, আর মারিফতের ভাষায় নামাজের মতো নামাজ একবার পড়লি। আবার মনের নামাজ বড় নামাজ। আবার কোন কোন ভণ্ড আছে কয় যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা চাইলে আমি নামাজ পড়বো, না চাইলে নামাজ পড়বো না, এই কথা কইয়া গীত গায়, পুঁথি গায়। কি গায়? যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। এর বলে কোনো দোষ নাই। আমি বলি কবিতা তো একটা অংশ, একটা মিশ্রা দেয়া কবিতা হয় না, তার সঙ্গে আরেকটা অংশ যোগ করা লাগে না? লাগে না? জোরে বলে। তুমি শুধু একটা অংশ বললা, আরেকটা অংশ বলে কবিতাটাকে কমপ্লিট করো। হ্যাঁ, ওই অংশটা জানা নেই। ওই অংশটা যখন মরার পর কবরে যাবে, এই সকল ভণ্ড যখন কবরে যাবে, নামাজ পড়ে না, রোজা রাখে নাই, পর্দা মেনটেন করে নাই, আল্লাহ একদল ফেরেশতা পাঠাবে, যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। ঠিক কিনা বলে? লোহার দুর্মুজ নিয়ে পিটাবে, আর আল্লাহ বলবে গায়ে যেন বেশি শক্তি আসে পিটানোর সময়। হের দুনিয়ার কবিতার আর একটা অংশ তোমরা পড়বা আর পিটাইবা। হে পড়েছিল, হে বলেছিল যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। ফেরেশতারা পিটাবে আর বলবে যেমনি হুকুম তেমনি পিটাই, ফেরেশতার কি দোষ। কথা কয় না? যেমনি হুকুম তেমনি পিটাই, ফেরেশতার। তখন তুই বুঝবে তোর মজাটা, যে দুনিয়াতে কি করছে। লা ইলাহা গায়রি, আল্লাহ বলেন এই কপালটা আমি আল্লাহ ব্যতীত কারো সামনে নত করা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোমাদের ইলাহ আর মাবুদ। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়ালা রব্বা গায়রি, রব পাল্লেওয়ালা জাত একমাত্র আমি আল্লাহ। যখন যাকে যে জিনিসের দরকার, তখন সেই জিনিস দিয়ে লালন পালন করার নাম হলো রব। আমি যখন মার পেটে ছিলাম, আল্লাহ মার নবীর সঙ্গে পাইপ দিয়ে কানেকশন করে দিয়েছিলেন। সেখান থেকে মার ব্লাড চুষে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। দুনিয়াতে আসবো, মার ব্লাড আমার জন্য থাকবে না। তাই আল্লাহ কয় গোলাম, তোমার আসার আগে তোমার মার বুকের মধ্যে আমি আল্লাহ তোমার খাবার রেডি করে দিলাম। ঠিক কিনা বলেন? এরপরে তুমি মা দুধ আস্তে আস্তে তোমার শেষ হয়ে যাবে, এরপরে তোমার আরেকটু শক্ত খাবারের দরকার হবে। তাই আমি আল্লাহ জমিনের মধ্যে পোলাওয়ের চাউল তোমার জন্য উৎপাদন করে দিলাম। তুমি মোটা চাউল খাইতে পারবে না, তাই চিকন চিকন চাউল বানাইছেন কে? আরো জোরে বলেন কে? এ বান্দা, ওই চিকন চাউল দিয়ে তোমার জন্য খিচুড়ি পাকাবে, নরম করে তুমি আস্তে আস্তে সেটা খাইবা। কারণ তুমি দুনিয়াতে যাওয়ার পর তোমার কি রিজিকের দরকার, কি খাওয়ার দরকার, সবগুলো তোমার সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ রেডি করে দিলাম। রব আরো অনেক বিস্তারিত। রব্বা, রব্বুল আলামিন, রব্বুল ইনসি ওয়াল জিন্ন, রব্বুল আলামিন, গোটা কায়নাতের তিনি রব। সুবহানাল্লাহ। বলেন। 3 নাম্বার ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ঠিক কিনা বলেন? ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। এই 3টা সবক আমি সংক্ষেপে বলছি, তার অনেক বিস্তারিত আলোচনা আছে। আপনারা শিক্ষিত মানুষ, কারণ গোটা বাংলাদেশের মধ্যে বৃহত্তর কুমিল্লা একটা মাত্র ডিস্ট্রিক্ট। গোটা বাংলাদেশে আমরা বলতে পারি যেমনি ভাবে জেনারেল লাইনের উচ্চ শিক্ষিত আছে, তেমনি ভাবে অ্যারাবিক লাইনের, মাদ্রাসার লাইনের, কোরআন হাদিসের লাইনের সবচাইতে বড় বড় আলেম বৃহত্তর কুমিল্লার মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? আপনি জেনারেল লাইনের তালাশ করেন, দেখবেন বড় বড় পদস্থ কর্মকর্তা। আলেম ওলামাদের লাইনে তালাশ করবেন, আল্লাহ এত বড় বড় জবরদস্ত উলামায়ে কেরাম
বৃহত্তর কুমিল্লার মধ্যে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এটাকে বৃহত্তর কুমিল্লা বলে, ঠিক কিনা বলেন? এর মধ্যে আল্লাহ তাআলা বিচক্ষণ মানুষ দিয়েছেন, সব লাইনের শিক্ষিত মানুষ দিয়েছেন। আর আরবিতে বলা হয় আল আকিলু তাকফিহিল ইশারা, বুদ্ধিমানদেরকে একটু ইশারা করলেই যথেষ্ট। আর যারা বুদ্ধিমান নাই, বেকুব, এদেরকে ধাক্কা দিলেও বুঝে না। কথা কোন ঠিক কিনা? তাই আমি টাচ দিচ্ছি, ওয়ালা তুশরিকু বি শাইআ। এই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে এই কথা বলেছিলেন যে দেখো, তোমাদেরকে কিন্তু এই শিক্ষা আমি দিলাম, দিয়েই শুধু ছেড়ে দেই নাই, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করব, এই শিক্ষা তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসমানি কিতাব নাজেল করব। তোমরা যেন এই কথা বলতে না পারো, আনতা কুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। এই কথা যেন তোমরা বলতে না পারো। আল্লাহ তাআলা তাই করছেন, যুগে যুগে নবী রাসূল আসমানি কিতাব পাঠাইছেন। আমরা দুনিয়াতে যখন আসছি, আবার আমাদেরকে রুহের জগতের এই সবক নবায়ন করা হয়েছে। ডান কানে আজানের শব্দ, বাম কানে বলুন বলুন ইকামা। আজান বাম কানে, ডান কানে ইকামত বাম কানে দিয়ে আমাদেরকে বলা হয়েছে ওই যে রুহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, আমি ব্যতীত তোমাদের কোনো রব নেই, আমি একমাত্র তোমাদের এলা মাবুদ রব। এই কথাটা আবার নবায়ন করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কপাল, আমাদের ভাগ্য, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহ আমাদেরকে ঈমানদার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আজকে মুসলমানের ঘরে জন্ম না নিতাম, একটা হিন্দুর ঘরে জন্ম নিলে, জন্মের পর আমারে কুলুনিয়া কুলুলুলু বলে আমারে হিন্দু বানাইতো। কথা কা। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে আমাদেরকে হলুদ রঙের মধ্যে ডুবায়া বলতো আল আন সিরতা নাসরানিয়া, এখন তুমি একজন পাক্কা খ্রিস্টান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন যে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলেন সবচাইতে মর্যাদাওয়ালা হলো ঈমানদার। আর বেঈমান যারা, হতে পারে জো বাইডেন, হতে পারে সিং জিং পিং, হতে পারে ওয়াং সাং সুচি, কথা বলেন ঠিক কিনা, হতে পারে দাদা নরেন্দ্র মোদী, তো যতই হোক আল্লাহকে এদের একটারও আমার কাছে কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন। বরং আওয়ামান কানা মাইতান, বেঈমানকে আল্লাহ কোরআনের ভাষায় মুর্দা বলছেন। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার আল্লাহর কাছে জিন্দা, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এটা হলো তাখসিস বাদা তামিম। উলামায়ে কেরাম ইস্তিলাহ বুঝেন, আগে তো আল্লাহ সমস্ত ঈমানদারদের মর্যাদা বৃদ্ধি করেছেন, পরের অংশের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মাদ্রাসায় যারা পড়ে, নায়েবে রাসূল যারা হয়, আলেম ওলামা যারা হয়, আল্লাহ কয় সবচাইতে বেশি মর্যাদা তাদেরকে দিয়ে। আরো আসতে সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহর হাবিবের জুবানে মুবারক দিয়ে আল্লাহ ডিক্লার দেওয়াইছে যে বিশ্বের মানুষের কাছে এটা ছেড়ে দেওয়া যাবে না। আপনার পবিত্র জুবান দিয়ে আপনি বলে দেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে এবং পড়ায়, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? কোনো ভার্সিটি, কোনো ইঞ্জিনিয়ার, কোনো লয়ার, এরকমের যারা আছেন, কাউকে আল্লাহ শ্রেষ্ঠ সন্তানের ঘোষণা দেন নাই। কোরআন যারা পড়ে এবং পড়ায় তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, সুহবতে সালেহ তোরা সালেহ কোনা, সুহবতে তালেহ তোরা তালেহ কোনা। ভালো জিনিসের সাথে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে যে রাখে সে নিজেও ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়ালিদের সংস্রবে থাকলে একদিন সে নিজেও আল্লাহর ওলি হয়ে যায়। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অর্জন করো
আর এই তাকওয়ার দৌলত অর্জন করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের দরবারে না যায়। ঠিক কিনা বলেন? আপনারা বলুন, একটা কুকুর আসহাবে কাহাফের যুবকদেরকে ভালোবাসে। কুকুর একটা নিকৃষ্টতম প্রাণী না? বলেন বলেন। এই কুকুরটা আসহাবে কাহাফের মুওয়াহিদ তাওহীদওয়ালা যুবকদেরকে ভালোবাসার কারণে কোরআনে কারীমের মিডল পয়েন্টে সে জায়গা করে নিছে। সুবহানাল্লাহ। আসেন, ওয়া কালবুহুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা লাউ ইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। তাফসীরের কিতাবের মধ্যে আছে, ওই 7 জন যুবক গুহার মধ্যে যখন আশ্রয় নেওয়ার জন্য রওনা দিল, কুকুরটা তাদের সঙ্গে রওনা দিল। সুবহানাল্লাহ বলেন। যুবকরা কুকুরকে প্রশ্ন করলো, কুকুর, আমরা তো ঈমান রক্ষা করার জন্য গুহায় যাচ্ছি, তুমি কেন গুহায় রওনা দি? আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলেন। আরো আসতে সুবহানাল্লাহ কন। মনে হচ্ছে সিঙ্গুরিয়া এলাকার সব কুকুরে মনে কথা কন। কে খুলছেন? জবান কে খুলে দিছেন? ওই কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। কুকুর ডাক দেয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ। এ আসহাবি কাহাফির যুবক, নিঃসন্দেহে তোমরা আল্লাহর ওলি, নিঃসন্দেহে তোমরা আল্লাহর পেয়ারা বান্দা, তাই তোমাদেরকে ভালোবাসি রে। তোমরা গুহার মধ্যে বিশ্রাম করবে, গেটের মধ্যে পাহারাদারির কাজটা আমি কুকুর করব। ওয়া কালবুহুম বাসিতুম যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। তাই এই মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ কোরআনে কারীমে কুকুরের নামটা একবার নয়, 2 বার নয়, 3, 4, 5 বার পর্যন্ত আল্লাহ বলেছেন। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুম সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম। কয়েকবার আল্লাহ কুকুরের নাম। একটা নিকৃষ্ট প্রাণী যদি আল্লাহওয়ালাদেরকে ভালোবেসে, তাওহীদওয়ালাদেরকে ভালোবেসে, কোরআনের মধ্য জায়গায় মিডল পয়েন্টে যদি জায়গা করে নিতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা হাফিজে কোরআন, আলেমে বা আমল, কোরআনের পাখিদেরকে যদি ভালোবাসে, তাইলে কি আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন না? আরো জোরে বলেন, করবেন কেন? উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। এ মুসলমান, ঘটনা শুধু ঘটনার জন্য নয়, লক্ষ লক্ষ জাদুকর মুসা পয়গম্বরের সঙ্গে মোকাবেলা করতে ময়দানে উপস্থিত হয়েছিল। ঠিক কিনা বলেন? ফেরাউন বলছিল, মুসার লাইট অফ করে দেব, মুসাকে আমার জাদুঘরের সঙ্গে মোকাবেলা করায় পরাস্ত করে জীবনের তরে তাওহীদের বাতিকে নিভাই দিব। অথচ বিশ্ব সন্ত্রাস, ফেরাউনের জানা ছিল না এই বাতি কে জ্বালাইছেন। আর একটু জোরে বলতে হবে কি? খুরশিদে দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा।
खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल आए के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার বলে। কোরআনের লাইট কে জ্বালাইছেন? আরো জোরে বলতে হবে কে? যেই লাইট আল্লাহ জ্বালাইছেন, পৃথিবীর কোন শক্তি মহাশক্তি এটাকে কি ভূতকার দিয়ে নিভাইতে পারবে? যে নিভাইতে যাবে সে নিজে অফ হয়ে যাবে। চেরাগে রাব কে ইজ্জত বর ফরজাদ, হারা কসদম জানাদিনী শেষে বসুজা। যে নিভাইতে যাবে সে অফ হয়ে যাবে। যেমনটা বিশ্ব সন্ত্রাস ফেরাউন অফ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেমনটা ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ অফ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হয়েছে আবু জাহেল। আবু জাহেলের উত্তরসূরিরাও অল্প দিনের মধ্যে, মাত্র 15 দিনের মধ্যে 15 বছরের ক্ষমতা হারা হয়ে গেছে, কথা বলেন ঠিক? সম্মানিত সুধী, মুসা আলাইহিস সালামকে ফেরাউনে শিক্ষা দিবে, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ জাদুকরকে উপস্থিত করছে। জাদুকররা আসার সময়, লম্বা ঘটনা, শুধু কুট করে যাচ্ছে। জাদুকররা আসার সময় চিন্তা করলো মুসা নবীর সাথে খেলা হবে। খেলা হবে শব্দ তো এতদিন শুনেন নাই। খেলা হবে, পলাবো না, কথা কয় না। হায় হায়, আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, বুঝার জন্য বলছি, কাউকে কটাক্ষ করে বলি নাই। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না, জুলুম আল্লাহ পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল উলামায়ে কেরামদের? গ্রিক দেবী মূর্তির বিরুদ্ধে কথা বলছিলেন, তাই আল্লাহ আলেম ওলামাদেরকে বলছি কিছুদিনের জন্য জেলখানায় যাও। একটা দিন আসবে, তোমরা তো একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলে, একদিনে আমি আল্লাহ গোটা বাংলাদেশের সব মূর্তিকে অপসারণ করে দেব। কি মনে করে মালিকের খেলা তো বুঝো নাই? যখন জুলুম শেষ পর্যায়ে চলে যায়, মাজলুমদের বদদুয়া যখন মালিকের আরশের মধ্যে ধাক্কা লাগায়, তখন মুহূর্তের মধ্যে আল্লাহ তখতে তাউসকে তছনছ করে দেন। আমি অনেক মাহফিলে বলি, আমরা হুজুর যারা একটু বয়ান ট্যান করি, একজন বিচারক আদালতের মধ্যে কইছিল, হুজুর যারা ওয়াজ করে হ্যাগো ইনকাম ট্যাক্স লাগানোর দরকার। দুর্নীতি দমন কমিশনকে বলছিল তদন্ত করেন, ইনকাম ট্যাক্স লাগান, টাকা কামায়। আল্লাহ কয় হুজুরদের ইনকাম ট্যাক্স লাগবে না, ওই দিন আসতেছে তোর নিচের অংশের মধ্যে ইনকাম ট্যাক্স লাগবে, কথা বলেন ঠিক কিনা? যাইতেছিল পলায়া, নৌদস্যুরা আবার ফেরত পাঠাইছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ পায়া মনে করছে যে গনিমতের মাল পাইছে, হারানো মানিক পাইছি, কথা কয় না? কি পাইছি? হারানো মানিক পাইছে, ঠিক কিনা বলেন? তিনি আদালতের মধ্যে উলামাদের বয়ানের মধ্যে ইনকাম ট্যাক্স বসাইতে চাইছিল। আল্লাহ কই দেখ কি ইনকাম ট্যাক্স এখন বসাইছি, কথা কয় না? মুহতারাম হাজিরিন, তারা জামা পরে আসছে মুসা আলাইহিস সালামের। আয়েশা বলছে ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ঘটনাকে ঘটনার মতো করে শুনলে হবে না। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরাই আগে জাদু দেখাও। এখানে একটা শিষ্টাচার রক্ষা করছে, আদব রক্ষা করছে। আসমানের মালিক কই? তোরা তো পাল্টাইছস তোদের বাহ্যিক পোশাক, আমি আল্লাহ আসমান থেকে ফাইসালা করে দিলাম তোদের ভিতরের পোশাক পাল্টাই দিব। সুবহানাল্লাহ কইবেন না? কুফরের পোশাক পাল্টে, শিরকের পোশাক পাল্টে আমি আল্লাহ তোমাদের ভিতরে ঈমানি পোশাক লাগাই দিব। সুবহানাল্লাহ বলেন। তাই দেখ একজন মাত্র মুসা আলাইহিস সালাম ফাআউজাসা ফি নাফসিহি
খিফাতাম মূসা কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। হযরত মূসা পয়গম্বর মনে মনে ভয় পেয়েছিল, এতগুলো মানুষ এত দূর থেকে কষ্ট করে আসছে, এরা যদি ঈমান হারা হয়ে যায় আসা যাওয়াটাই তাদের বিফল হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া কয়, না না না, টেনশনের কোনো কারণ নাই। কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। এ মূসা তুমি বিজয় হবে। মূসা পয়গম্বর লাঠি যখন ছেড়ে দিলেন, এক লাঠি গোটা ময়দানের সাপ বাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায় খায় ফেলাইছে। জাদুঘররা কয় না রে না, এটা জাদু নয় রে, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। সব সিজদায় পরে একটাই মাত্র স্লোগান, আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। এ মুসলমান, কি বোঝা যায়? মাত্র বাহ্যিক লিবাস পাল্টিয়েছিল জাদুকররা, আল্লাহ তাদের ঈমানি লিবাস দ্বারা তাদেরকে পরিপূর্ণ করে। বিলকিসের মতো রানী হযরত সুলাইমান পয়গম্বরের চিঠি পায়া বলেছিলেন, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা সম্মানজনক চিঠি আসছে। আল্লাহ কয়, আমার নবীর চিঠিরে তুই সম্মান করছিস, বেশি দিন বাকি নাই, তোর ঈমানের দৌলত দিয়া সম্মান কর। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলোচনা শেষ। যে কথা আপনাদের খিদমতে আরজ করব, সম্পর্ক যারা রাখবে কোরআনের পাখিদের সঙ্গে, কোরআনের মাদ্রাসার সঙ্গে, দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও লাভবান। কথা বলেন ঠিক না বেটি? আর যারা বিরোধিতা করবে তাদের পরিণত হবে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের মতো, তাদের পরিণত হবে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদের মতো, তাদের পরিণত হবে আবু জাহেল এবং তার গোষ্ঠীর মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম এবং যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ এই মাদ্রাসার যাবতীয় জরুরতকে গায়বে খাজানা থেকে পূরণ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন এই মাদ্রাসার তারাক্কি নসিব করে দিন, আমিন।